ওগো আমাগো বেচুর কি হইল, ফাটা রিয়েলাইজেশন। বাপরে বাপ, বেচু তো পুরো অন্য কথা বলছে, এত জ্ঞানের বাণী ছড়াচ্ছে, বিশাল ব্যাপার। বেচু পুরো বেচারাম থেকে একেবারে সাধুরাম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে ব্লগের টাইটেল দেখলেই বুঝতে পারবে, এবং আজকেরও মন কি বাত বলেছে। কিন্তু কিন্তু যারা সাবার করো, টিনুর কথা না, সেখানে কিছু জ্ঞানের বাণী ছড়িয়েছে। আর তো বেচারামকে বেচু বলা যাবে না, কারণ না, বউ বেচু ও আর নয়। তাহলে কি করব আমরা? নামই পাল্টে ফেলতে হবে বেচুর। হ্যাঁ, কারণ বেচুর কি রিয়েলাইজেশন, আর তারপর ব্লগিংয়ে যে টাইটেল, যে মন কি বাত, যে থাম্বনেল, ও বাবা, আমি তো পুরো ফিদা বেচুর এই রিয়েলাইজেশনে। হঠাৎ কি হলো বলো তো? না মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো এক জায়গায় গেল আর তারপরে রিয়েলাইজেশন হলো। বুঝতে পারছো তো এটা কোন দিনের ব্লগ? আরে কালকের, যেদিনকে দাল্লি গিয়েছিল ইন্সপেকশন করতে, সেদিন তোমরা বেচুকে দেখেছো না? বেচু তো বেরিয়ে গেছে সকালবেলায়, আবার গাড়ি করে না, ট্রেনে করে, ঠিক আছে? তো অনেকটা জার্নি করেছে, করে কোথাও একটা যেতে হয়েছিল, আর তারপরে সেই রিয়েলাইজেশন, মানে বিশাল রিয়েলাইজেশন। আমি তো ভাবতেই পারছি না যে বেচুর এই পরিবর্তন। চলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি, রুনার লাইফস্টাইল থেকে। তো চলো, সব শেষ, এই তো জীবন, হিংসা মারামারি ঝগড়া বিবাদ, চিতাতেই সব শেষ, এই তো। মানে বুঝতে পেরেছো জীবন মানে কি? যেখানে হিংসা, মারামারি, ঝগড়া ঝাঁটি, লোভ, লালসা, কত কি রয়েছে, পরশ্রী কাতরতা। কিন্তু একটা সময় যদি আমরা রিয়েলাইজ করি যে এগুলো তো সবই নিমিত্ত, এগুলোর তো কোনোই অস্তিত্ব নেই, কারণ আমরা এসেছি উদ্মা হয়ে আর যাব উদ্মা হয়ে। যাওয়ার সময় হয়তো এক চিলতে একটা কাপড় দেবে, সেই নিয়েই যেতে হবে। এই যে আমার বাড়ি, আমার জায়গা, আমার জিনিস, আমার সব, আমার আমার আমার, এই অস্তিত্বটাই তো বিলীন হয়ে যাবে। তাহলে আমরা এখানে পৃথিবীর রঙ্গমঞ্চে কি এসেছি, কি করতে? আমরা অভিনয় করতে এসেছি। আর সেখানে যেটা পৃথিবীর সমস্ত জিনিস, সেইখান দিয়ে কিছু জিনিস আমি নিয়ে নিজের করে লাফাচ্ছি। কিন্তু আলটিমেটলি একটা সময় আমাদের রিয়েলাইজ করার সময় আসবে যে ভাই কিছুই তো আমার নয়, আমি তো শুধু জাস্ট অভিনয় করতে এসেছি। সত্যি কি কিছুই আমার? তো সেই রিয়েলাইজেশনটা বেচুর হয়েছে। এই যে বেচু এতদিন এত নোংরা কথা, এত গালিগালাজ, এত বাজে কথা, গালিগালাজ না মানে বাজে কথা, বাজে ইঙ্গিত টিনাকে বললো, যার সঙ্গে 5 বছর ঘর করলো, তাকে বেচে বেচে অট্টালিকা, স্বপ্নের বাইক, জিনিসপত্র, এটা সেটা করলো। আলটিমেটলি লাভ কি? দিনের শেষে ও তো একা। দিনের শেষে না তো এগোতে পারছে, না তো পিছোতে পারছে। দিনের শেষে ও কি কি হঠাৎ করে নিয়েছে? কিছুই তো করতে পারেনি। হ্যাঁ, তোমরা যদি বলো পার্থিব জিনিস, সেটা তো করেছে, কিন্তু মানসিক সুখ আছে কি? এই বউ ছাড়া একটা ভাঙা সংসারে মানসিক সুখ আছে? নেই। আর সেই রিয়েলাইজেশন থেকেই আজকের ওর টাইটেল, থাম্বনেল, মন কি বাত সমস্ত এরকম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুবই ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। চলো একটুখানি পড়ে নি কি বলেছে আমাদের বেচুদা। বলছে, আমি তো বুঝে গেছি এত লড়াই ঝগড়া করে কোনো লাভ নেই। ফাইনালি বড় কিছু করার চিন্তা ভাবনা করলাম। বড় কিছু করার চিন্তা ভাবনা করলো। কি বড় কিছু সেটা তো আমরা এখন জানি না, যখন করে উঠবে বড় কিছু তখন আমরা দেখতে পাবো। কিন্তু ও বুঝে গেছে যে লড়াই ঝগড়া করে কোনো লাভ নেই।
হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি লড়াই ঝগড়া করে কোনো লাভ নেই। যেটা করে লাভ আছে সেটা হচ্ছে নেগোশিয়েশন। একটা জায়গায় বসে নিজেদের মধ্যে শর্ট আউট করা, বাইরের থার্ড পার্সনকে বেশি ভ্যালু বা এন্ট্রি না দেওয়া। কারণ ঝামেলাটা টিনু আর বেচুর মধ্যে, সেই ঝামেলা তারা মিটিয়ে নেবে কি তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে আবার একসাথে থাকবে, কি তারা আলাদাই থাকবে কিন্তু কেউ কারোর চলার পথে ডিস্টার্ব করবে না, এবং তাদের নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনায় বাচ্চাটার ভবিষ্যৎটা যাতে সিকিওর হয় সেটা করতে হবে। তো এটাই বলা হচ্ছিল এতদিন ধরে বেচু, যে কোনো থার্ড পার্টির কথায় তুমি কখনো নিজেকে ইনভলভ করে এই ঝামেলা করো না। কারণ থার্ড পার্টি তোমার জায়গায় নেই, তোমাকেই বুঝতে হবে প্র্যাকটিক্যাল জায়গা থেকে যে ভাই আমি কি করছি। হ্যাঁ, হতে পারে আমি ইনকাম করছি, আমি অট্টালিকা করছি, আমি বাড়ি গাড়ি করছি, আমি অ্যাসেট করছি, আমি ঘুরছি ফিরছি বেড়াচ্ছি আনন্দ করছি খাচ্ছি দাচ্ছি, কিন্তু কোথাও না কোথাও আমার একটা মনের কোথায় আই অ্যাম নট স্যাটিসফাইড। আমাকে সব জিনিসটা কিরকম একটা লুকিয়ে লুকিয়ে করতে হচ্ছে, ওপেন টু অল করতে পারছি না। কেন আমি এত হাইড অ্যান্ড সিকের মধ্যে দিয়ে যাব? কেন বাইরের থার্ড পার্সন লোকদেরকে আমি এত প্রায়োরিটি দেব? কেন আমি আমার ইনকাম করা টাকা এইভাবে ফালতু ওয়েস্টেজ করব কেস কেস করে, কেসে কেসে জর্জরিত হয়ে কেন টাকা ধ্বংস করব? কেন মেন্টাল অসুস্থতা নিয়ে আসব? কেন শারীরিক ধকল নিয়ে আসব? এটাই তো বোঝানোর চেষ্টা করছিলাম এতদিন ধরে। টিনার সাথে তোমার হতে পারে মিল হয়নি, টিনা আর তোমার রাস্তা আলাদা হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। অনেক লোকের এরকম হয়, এরকম নয় যে একজনকে বিয়ে করেছি মানে সারা জীবন সমস্ত কিছু সহ্য করে তার সঙ্গেই থাকতে হবে। এখন মানুষ অনেক প্র্যাকটিক্যাল, হতেই পারে কারোর সাথে আমার অ্যাডজাস্টমেন্ট হলো না, তাহলে কি করতে হবে? সেই জায়গা থেকে বেরিয়ে এসো, লিভ ইট, আর তারপরে নতুন করে নিজেদের রাস্তা চয়েস করে নতুন করে এগিয়ে যাও। কেউ কারোর পথে এসে কারোর বাধা হয়েও না। তো এটাই তো বলার ছিল। তো টিনা তো কখনোই তোমার মানে পায়ে পথে লাগেনি বা তোমার বাধা হয়নি, বাট তুমি ডে বাই ডে হয়েছো। আর তুমি টিনাকে যেভাবে মানসিক অত্যাচার করেছো, যেভাবে তাকে নিয়ে ইউটিউবের প্ল্যাটফর্মে বেচেছো, নোংরা নোংরা কথা বলেছো এবং অন্য লোককে বলতে সাহায্য করেছো, তো আজকে তোমার সেই রিয়েলাইজেশনটা খুব ভালো, মানে কিছু করার নেই আর কি, অনেক কিছু ভুল করেছো। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখো, দোষ অন্যায় গুণে দোষে মানুষ, ঠিক আছে? তো সেই দোষ যদি আমি ক্ষমা করতে না পারি, হতেই পারে আমি ক্ষমা করতে পারছি না, ঠিক আছে ভাই, আমি আমার রাস্তা দেখে নেব। তো থার্ড পার্টি কি বলল যে ওকে ভোগাও, ওকে প্রবলেম ক্রিয়েট করাও, ওকে ঠিকভাবে তিষ্ঠতে দিও না বলল, আর তাতে নেচে 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 তুমি ডিভোর্স দিতে চাইলে না। প্রথম ভালো কথা, ডিভোর্স দিতে চাইলে না, পরে ডিভোর্স দিতে চাইলে নেগোসিয়েশনের মাধ্যমে, কিন্তু যে যে শর্তগুলো রাখলে সেটা কি কোনো মা মেনে নিতে পারে? 3টে শর্ত রেখেছিলে, একটা শর্ত টাকা পয়সা বাদ দাও, সেটা আজ আছে কাল নেই, নাও নিতে পারে। সেকেন্ড, তুমি কি শর্ত রাখলে? যে দালি যে কিনা তাকে নোংরা থেকে নোংরা অকথ্য কথা বলেছে তার কেস তুলে নিতে হবে। কেন ভাই? সেটা তো তার আর তার ব্যাপার, মানে সে বাজে কথা বলেছে তাই কেস হয়েছে, এইবার সে বাজে কথা বলবে না, তাকে নিয়ে আর নোংরা কথা বলবে না, কেস ডিসমিস হয়ে যাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে। সেখানেও তুমি হস্তক্ষেপ করে বললে যে না এটা তুলতে হবে। কেন? সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই কন্টেন্ট করে সে টাকা ইনকাম করেছে, তার খেসারত সে দেবে, তুমি কেন? তুমি সেখানে গিয়ে বললে তার কেস তুলতে হবে, যেটা গড়িত অপরাধ করেছো আমার জায়গা থেকে আমি মনে করি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের স্বার্থে চ্যানেলের ভিডিও দেয় এবং তাদের কারণে তাদের হ্যারাসমেন্ট হতে হয়, তাহলে সেই জায়গা থেকে তুমি সেই লাইবিলিটিস নেবে কেন? আর সেইখান থেকেই তো সন্দেহটা বেশি ঘোরতর হলো। তারপরে তুমি যেটা 3 নম্বর শর্ত দিলে, যেই শর্তটা সত্যিই কি কোনো মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব, যে সে তার মাতৃত্বের রাইট ছেড়ে দেবে, তার সন্তানকে কোনোদিন দেখতে চাইবে না, সন্তানকে পেতে চাইবে না, সন্তান যে তার আছে সেটা কারোর কাছে বলার জায়গায় নেই, সন্তানের জীবন থেকে তাকে পুরো মুছে দেবে? সত্যি এটা এতটা হিংসত্ব তোমার কাছ থেকে আশা করা যায়? মানে তুমি ঠিক এটা কি কারণে করেছিলে, কার বুদ্ধিতে করেছিলে?
কী জন্যে? মানে কতটা অন্ধ হয়ে গেলে মানুষ এই কথাটা বলে, কতটা অন্ধ হয়ে গেলে মায়ের রাইটস খর্বন করার চেষ্টা করে, কতটা অন্ধ হয়ে গেলে মায়ের মাতৃত্বকে তাকে দিয়ে দিতে বলছিলে। মানে তুমি এটা প্রমাণ করতে চাইছিলে যে ওর ডিভোর্সটার জন্য ও এতটাই মরিয়া যে ডিভোর্সের কারণে, ডিভোর্সটা কেন নেবে তোমরা তখন অলরেডি ছড়িয়ে ফেলেছো, যে ডিভোর্সটার কারণে সে তার সন্তানের মায়াও করেনি, সন্তানের রাইটসটাও ছেড়ে দিয়েছে। তাহলে ইচ্ছাকৃত ওকে ট্র্যাপে ফেলবার জন্য তোমরা এটা করেছিলে। তো আজকের তোমার রিয়েলাইজেশন হচ্ছে, এটা খুব জরুরি ছিল, রিয়েলাইজেশনটা সত্যিই খুব জরুরি ছিল। কারণ দিনের সাথে না আমরা সবাই মানুষ, ঠিক আছে? একটা মেয়ের সাথে আমি 5 বছর ঘর করেছি, আমাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়নি। দোষ গুণ নিয়ে একটা মানুষ হতে পারে, তুমি দোষী নয়, মানে বেশি দোষী নয়, ও বেশি দোষী হতে পারে, কিন্তু তার মানেও কি আমি তো 5 বছর ঘর করেছি, আমার সন্তানের মা সে, তার হার্ম করব, তার ক্ষতি করব, তাকে লোকের কাছে একেবারে নিচা দেখাবো কেন? কেন? এতে কি তুমি মহান প্রমাণ হলে, নাকি তোমার ক্যারেক্টারটা আরও আমাদের সামনে জলজ্যান্ত চলে এলো যে তুমি কি লেভেলের মেন্টাল টর্চার করতে টিনাকে? এলো না? এলোই তো। তাহলে তুমি তো মহান হলে না, তাহলে কিসের জন্য এটা করলে? কি কারণে? একটা মেয়ে ভুল করেছে, 24 বছরের একটা মেয়ের কাছ থেকে ভুল হওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার, কারণ তার ম্যাচুরিটি সেই জায়গায় ডেভেলপ করেনি। আর এটাও ঠিক, তোমাকে ঘিরেই কিন্তু ওর জীবনটা ছিল একটা সময়, কারণ এতটাই অল্প বয়সে ওর বিয়েটা হয়েছে এবং এতটাই কম সে জগৎ দেখেছে, তাই তোমার পারিপার্শ্বিক জায়গা ঘিরেই কিন্তু তার জীবন। আর এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেই তার মোবাইলের মধ্যে সারাক্ষণ ঘোরাঘুরি, আর আগে রিলস করতো। এইবার সেখান থেকে ফেসবুকে জাস্ট ফর টাইম পাস করতে গিয়ে একটা ভুল ভ্রান্তি করে এই জায়গায় পৌঁছে গেছে। সেই জায়গায় তোমাকে প্রোটেক্ট করে ব্যাপারটা করা উচিত ছিল, কিন্তু সেটা না করে জিনিসটা এমন বিষিয়ে দিলে যে আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে 1000 লোক ঢুকে গেছে, যারা এই ঘটনাটার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, কিন্তু তারা ইন্টারফেয়ার করে তোমার মানসিক অশান্তির কারণ হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এবং তুমি যে আজকের দিনে স্ট্রেস নিয়ে ফেলেছো এবং তুমি যে হাঁপিয়ে উঠেছো এটাও পরিষ্কার, কারণ তুমি আর পারছো না যে এটা কি জীবন, এই জীবনের জন্য তো আমি এভাবে চলিনি। তার জন্যই তোমার এই রিয়েলাইজেশন থেকে এটা লেখা। তুমি একটা বড় কাজে গেছো, খুব ভালো হয়েছে। কি বড় কাজ আমরা তো এখন জানতে পারছি না, যেদিন জানতে পারবো সেদিনকে অবশ্যই সেটা ভাববো যে সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো কিনা। তো আমার মতে ভাই, আমাদের মধ্যে শর্ট আউট হওয়ার নয়, তাহলে আমরা লিভ ইট, দুজনের রাস্তায় চলে যাই। বাচ্চাটা আমাদের দুজনের, তাহলে দুজনে কি করে বাচ্চাটাকে পায়, কিভাবে দুজনের মধ্যে নেগোসিয়েশন করে বাচ্চাটাকে মানে কার কাছে রাখলে ভালো হবে, কতটা রাখলে ভালো হবে, তো সেটা করতে হবে, তাই না? কারণ একটা জিনিস জানবে, যদি বাচ্চার ভালোর জন্য তুমি কোনো মানে কি বলবো স্টেপ নাও বাচ্চার ভালোর জন্য, তো সেখানে যদি তোমাকে এইটুকুনি স্যাক্রিফাইস করতে হবে, তাই না? তো আলটিমেটলি তুমি কি চাও? তোমার বাচ্চা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠুক, তোমার বাচ্চা তার সমস্ত বাচ্চা সময় যা যা পাওয়ার সেগুলো পাক, মা পাক, বাবা পাক, ভালো হেলদি ফ্যামিলি পাক, ভালো ফুড পাক, ভালো এডুকেশন পাক, সেগুলো চাও। জোর করে তুমি যদি বলো না আমার বাড়িতেই সব আছে অন্য জায়গায় নেই, তো মানুষটা তো বোকা নয়, কিছু জিনিস তো দেখা যাচ্ছে। আর তুমি একটা ছেলে পুরুষ মানুষ, তুমি ব্লগিং করতে ব্যস্ত, তোমার অন্য কাজ আছে, তুমি কি সত্যিই ছেলেকে সেইভাবে টেক কেয়ার করতে পারো? করা কি সম্ভব? না। হ্যাঁ তুমি করো, ছেলের জন্য করো, কিন্তু সেটা উপর তুমি ওইভাবে মায়ের জায়গাটা পূরণ করতে পারছো না। সরি। আর তোমার মা বাবা যতই বলো, তারা আগেকার দিনের মানুষ, তাদের বয়স হয়ে গেছে, তারা যেভাবে ছেলে মেয়ে মানুষ করেছে, আজকের লিভিং স্ট্যান্ডার্ড যে জায়গায় দাঁড়িয়ে আছে ওভাবে কিন্তু আর ছেলে মেয়ে মানুষ হয় না পড়ে ঝরে। আগেকার দিনে হতো, আমাদের বাপ ঠাকুরদারা বলতো, মানে আমার বাবা বলতেন যে আমাদের বাবাদের অনেকগুলো ভাই বোন ছিল, তার জন্য 1 বাটি সাবুতে 2 চামচ দুধ দিয়ে তারা মেখে সুন্দর সুন্দর করে খেত, মানে খুব ভালো হয়েছে করে খেত। এখন হবে? এখন হবে না। এখন খাবার দাবারের স্ট্যান্ডার্ড আলাদা, আমাদের হেলদি ফুড আলাদা, সমস্ত কিছু আলাদা। তো সেই জায়গাটা তো তোমাকে বিচার করতে হবে যে তোমার মা বাবা যেইভাবে বাচ্চাদের মানুষ করেছে একটা সময়, বাচ্চাকে তোমাকে,
তো আজকের ডেটে সেটা হবে না। তুমি কি চাও তোমার এডুকেশনটা এক জায়গায় গিয়ে থেমে গেছে, তুমি কি চাও তোমার বাচ্চারও এডুকেশন এক জায়গায় গিয়ে থেমে যাক? নিশ্চয়ই চাও না। তাহলে তুমি চাও যে তোমার বাচ্চাও ঠিক মতো প্রপার এডুকেশন পাক, ঠিক মতো মানুষ হোক। তুমি বাবা হয়ে নিশ্চয়ই চাইবে না যে তোমার ছেলের এডুকেশনের জায়গায় ঘাটতি বা কমতি হোক, বা তোমার ছেলের হেলথের কোনো ইস্যু হোক। আর আজকের ডেটে যদি তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে এটা এক্সপেক্টও করো যে তারা প্রচণ্ড বেশি তাকে টেক কেয়ার করতে পারবে, সেটাও সম্ভব নয়। কারণ তাদের বয়স হয়েছে, তারা অন্যরকমভাবে লিভিং স্ট্যান্ডার্ড লিড করেছে এবং তারা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে চলে। তো তারা কি ওই বাচ্চাকে স্নান করিয়ে দিল, একটু একটু খাইয়ে দিল, বা কখনো দিল না, কখনো শুধু দুধ খাইয়ে দিল, এরকমভাবে চলবে। তাতে কি তোমার ছেলের যা যা প্রাপ্য সেটা সমস্ত পাবে? তুমি বলতেই পারো না তোমার মা বাবা তাকে খুব যত্ন করে। দেখো একটা কথা বলি, তোমার মা বাবা নো ডাউট তাদের বংশধরকে ভালোবাসে, ইভেন তুমিও ভালোবাসো। ভালোবাসায় কিন্তু আমি বলি না কখনো যে তোমরা কার্পণ্য করেছো, তোমরা ভালোবাসো না। কিন্তু ভালোবাসা আর প্রপার কেয়ারিং দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। তো যাই হোক, আমি জানি না কেন হঠাৎ তোমার এই রিয়েলাইজেশন হচ্ছে, কেনই বা তুমি এত 360 ডিগ্রি ঘুরে গিয়ে এই কথা বললে। বড় কি কাজ করতে চলেছ সেটাও জানি না, তবে এটা ফিল করতে পাচ্ছি যে তোমরা তোমাদের সন্তানের জন্য একটা নেগোসিয়েশনে আসতে চাইছো। কারণ তুমি এটা রিয়েলাইজ করতে পেরেছো যে দিনের পর দিন ডিভোর্স না নিয়ে এভাবে ঝুলে কারোর লাইফ সেটেল হতে পারে না, কারোর লাইফ ঠিক জায়গায় থাকতে পারে না। তো ভিডিওর জন্য, কন্ট্রোভার্সির জন্য অনেক কিছু হয়, কিন্তু রিয়েল লাইফে, বাস্তব জীবনে তুমি এইভাবে সারা জীবন হ্যাঙ্গিং কন্ডিশনে থাকবে? অন্যজনও হ্যাঙ্গিং, তুমিও হ্যাঙ্গিং, লাভটা কি? আর তোমার এই হ্যাঙ্গিং কন্ডিশনে যদি তুমি থাকো, তাহলে বাইরের কোনো অন্য কাউকে যদি তুমি মনে করো তোমার পরবর্তী জীবন সঙ্গিনী করবে, সে কেন থাকবে? তার তো সিকিওর জোনই নেই, তাহলে তার পক্ষে তো এরকমভাবে ড্রাইভ দেওয়া সম্ভব নয়। তাহলে সেখানেও তুমি একটা ভুল জায়গায়, ঝুলন্ত অবস্থায় থাকবে। আর যখনই তার সঙ্গে ঠিকমতো থাকতে পারবে না, তাহলে লিগালাইজ যখন হবে না, তাহলে সেই জায়গা থেকেও একটা ভুলভাল জায়গা তৈরি হচ্ছে। তাহলে ডিভোর্সও দেবে না, বাচ্চাকে নিয়ে কোনো নেগোসিয়েশনও আসবে না, নতুন করে লাইফও শুরু করবে না, তাহলে তো থেমে যাচ্ছে জীবনটা, এক জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। তো সেটা তো কারোরই কাম্য নয়। তাহলে তোমাকে এগোতে হবে। তোমার যে অবস্ট্রাকেলগুলো রয়েছে বা তোমাদের যে অবস্ট্রাকেলগুলো রয়েছে, সেই অবস্ট্রাকেলগুলো নিজেদের মধ্যে শর্ট আউট করে নতুন করে শুরু করে আগিয়ে যেতে হবে। তার বাইরে অল্টারনেটিভ ওয়ে নেই। এই জিনিসটাই তোমার বোঝার অসুবিধা হচ্ছিল, তুমি ম্যাচুরিটি ডেভেলপ করাতে পারছিলে না, আর তুমি অন্যের কথায় নেচে খুব লাফালাফি করছিলে। দিনের শেষে দেখো তোমার টাকা ধ্বংস হচ্ছে, তোমার শরীর স্ট্রাগল করছে, তোমার মানসিক নির্যাতন হচ্ছে, তোমার প্রবলেম হচ্ছে। আর সবাই তো এটা প্রফেশন, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও এটা প্রফেশন, আর যারা লিগালি কাজ করে তাদেরও এটা প্রফেশন। তাদের ইনকাম হচ্ছে, তারা তোমাকে হ্যাঙ্গিং কন্ডিশনে রেখে দিলে তাদের ইনকাম হচ্ছে, এবং দিনের পর দিন তারা ইনকাম করে যাবে। যতদিন ধরে তোমার মতো এরকম ক্লায়েন্ট থাকবে ততই তাদের প্রফিট। তো সেই জায়গা থেকে তাদের ইনকাম হচ্ছে, কোনো চাপ নেই। যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরও ইনকাম হচ্ছে, সে তোমার দিকের তরফের বলো আর টিনুর দিকের তরফের বলো, সবার ইনকাম হচ্ছে। তারা তাদের লাভের জন্য অনেক কিছু বলছে, কিন্তু প্র্যাকটিক্যালি কার কার ক্ষতি হচ্ছে? তোমার আর টিনার। তাহলে সেক্ষেত্রে তুমি যদি নিজেকে রিয়েলাইজ করাতে পারো যে আলটিমেটলি আমি কি অ্যাচিভ করতে চেয়েছি, তোমার টার্গেটটা কি, তুমি কি চাইছো, সেটা তো তোমাকে বুঝতে হবে। সেটা যখন তুমি বুঝে যাবে এবং সেই ওয়েতে চলবে, তখন জীবনটা অনেক সুন্দর, স্বাভাবিক হবে। কারণ তোমাকে তো বাস্তবের মাটিতে পা দিয়ে চলতে হবে, স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে হবে, সেটা করতে হবে। তার জন্য যা করতে হবে। ঝগড়া অশান্তি করে কোনোদিন কোনো সলিউশন হয়েছে আজ পর্যন্ত? যখন আমরা বাড়িতে কোনো কারণে ঝামেলা অশান্তি করি কারোর সাথে, বাড়ির যে কোনো লোকের সঙ্গে, একটা সময় গিয়ে কিন্তু আমাদের চুপ করতে হয়, এবং কাউকে না কাউকে চুপ করতে হয়, তারপরে আরেকজনকে জিনিসটাকে মেনে নিতে হবে। তার মানে অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? আমাদের মধ্যেও অশান্তি, ঝামেলা, ঝগড়া সবার বাড়িতে আছে, কিন্তু তারপরেও সেটাকে আমরা লং টার্ম নিয়ে যাব, কারণ সেটাতে তো আমাদের মানসিক অস্থিরতা তৈরি হবে। তো সেটা করব নাকি না, এইবার আমরা সেটাকে সলভ করে আমাদের নতুন করে চলতে হবে।
তো এটা ভাবতে হবে। তো প্র্যাকটিক্যালি তুমি ভাবোই নি, তুমি ভেবেছো তোমার জীবনটা এই কন্ট্রোভার্সি জোনের মধ্যেই থাকবে, তুমি এইভাবে ব্লগিং করে যাবে আর এইভাবে তোমাকে সবাই ভিউজ দিয়ে যাবে আর এতেই তোমার চলবে না। পয়সা ইনকাম করছো, কিন্তু পয়সাটা কেন ইনকাম করছো এটা তো বুঝতে হবে। তোমার টার্গেটটা কি? পয়সা ইনকাম করে তুমি কি করতে চাইছো? হ্যাঁ, বাড়ি করতে চাইছো, গাড়ি করতে চাইছো, জিনিসপত্র মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র করতে চাইছো, সব ঠিক আছে, কিন্তু দিনের শেষে এগুলো কেন করতে চাইছো? কারণ তোমার ফ্যামিলিকে তুমি ভালো রাখতে চাইছো। তো সেই ফ্যামিলিটা যদি ব্রোকেন ফ্যামিলি হয়ে যায়, যেখানে তোমার একটা সঙ্গিনী মিসিং, তাহলে লাভ কি? লাভ কি? সত্যি তো লাভ নেই। তাহলে তোমাকে শুরুয়াত করতে হবে, যেখানে শেষ করেছিলে সেই জায়গা থেকে আবার নতুন করে শুরুয়াত করতে হবে। সেই শুরুয়াতটা কাকে দিয়ে করবে, কেন করবে, সেটা আলাদা কথা। তাহলে যেই জায়গায় তোমার প্রবলেমটা আছে সেই জিনিসটাকে সলভ করো, নাহলে তো এগোতেও পারছো না আর পিছোতেও পারছো না। তাহলে সলভ করে, সলিউশন বের করে, সেখান থেকে রিলিফ পেয়ে নতুন করে শুরু করো। সে যাকে নিয়ে করো, যেভাবেই করো। আমি জানি না তোমাদের মধ্যে কি নেগোসিয়েশন হবে। আবার কি টিনু তোমাদের কুতকুল্লায় ফিরে যাবে, নাকি তুমি আর ও দুজনে আলাদা ডিভিয়েশন, মানে নিজেদের মধ্যে আলাদা হয়ে গিয়ে সন্তানের ভালোর জন্য তুমি হয়তো কিছু জিনিসটা অ্যাডজাস্ট করবে, টিনা হয়তো কিছুটা জিনিস অ্যাডজাস্ট করবে। হতে পারে এটা, হতে পারে দুজন দুজনকে ডিভোর্স দিলে আবার নিজেরা নিজেদের পথে চললে, হতে পারে এটা। কি হচ্ছে, কেন হচ্ছে, আমরা কোনোটাই জানি না, ঠিক আছে? যতদিন জানবো না ততদিন কিউরিসিটি থাকবে, যখন জানবো তখন আর এই ব্যাপারটাতে কিউরিসিটি থাকবে না। বাট আমার মনে হয় দুজনকেই এবার সুস্থ লাইফ লিড করতে হবে। তার জন্য যদি কাউকে একটু পিছিয়ে কাউকে একটু এগিয়ে যেতে হয়, যাবে লোকে। এখানে তো জেদাজেদির কিছু নেই। বাচ্চাকে নিয়ে তো জেদাজেদি করে কোনো লাভ নেই। বাচ্চা তো দুজনের, এটা তো পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। এবং যেখানে দুজনের রাইটস, মা আর বাবার, তাহলে তাদের দুজনের মধ্যেই কথোপকথন করে জিনিসটাকে শর্ট আউট করতে হবে। এখানে কোনো তৃতীয় ব্যক্তির এন্ট্রি নেই। হ্যাঁ, লিগাল টিম থাকতেই পারে, কারণ তোমাকে প্রপার বুদ্ধি দেওয়ার জন্য। বাদ বাকি বাইরের কোনো থার্ড পার্সন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মিডিয়েটার, যত আর কি ফালতু লোকজন আছে তাদেরকে হটাও। নিজের জীবনের ডিসিশান নিজে নাও। নিজে কতটা মানে ফ্রাস্ট্রেটেড হয়ে আছো সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। নিজের জীবনটা কোথায় থমকে আছে সেটাও বুঝতে পারছো। তাহলে প্রপারলি একটা সুস্থ স্বাভাবিক জায়গায় ফিরতে হবে। তার জন্য নেগোসিয়েশন করতে হবে। তার জন্য কে কম ছাড়লো কে বেশি ছাড়লো ডাজন্ট ম্যাটার। আর ভিউয়ার্সরা কি বললো, এরা কি বললো, সেটাও ম্যাটার নয়। ভিউয়ার্সরা যদি তোমাকে সত্যি মন থেকে সাপোর্ট করে তাহলে তোমার সমস্ত ডিসিশনে তারা তোমার পাশে থাকবে। আর যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যি তোমাকে নিয়ে ভাবে তাহলেও তোমার পাশে থাকবে। আর যদি কারোর কন্ট্রোভার্সি করার ইচ্ছে থাকে তোমাকে নিয়ে, তাহলে সে তুমি যাই করো তাতেই কন্ট্রোভার্সি করবে, কারণ হ্যাঁ তারা কন্টেন্ট পেলেই করবে। তো ব্যাপারটা প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবতে হবে। তুমি মনে হচ্ছে একটা রিয়েলাইজেশন এসছে, তাই জন্যই আমি তোমাকে বললাম কথাটা। তো আমার মনে হয় এখন রাইট টাইম তোমরা দুজনে মিলে একটা ডিসিশান তৈরি করো, এবং সেই ডিসিশানটা যেন তোমাদের বাচ্চার জন্য খুব ভালো হেলদি জায়গা বা এনভায়রনমেন্ট তৈরি করে, সেটা বুঝে ভাবনা চিন্তা করে নিজেদের মধ্যে নেগোসিয়েশন করে ব্যাপারটা থেকে রিলিফ হয়ে এগিয়ে যাও। এটাই মনে হয় সব থেকে ভালো হবে। তো যাই হোক, তোমার এই রিয়েলাইজেশনটা ভালো লাগলো, তার জন্য এতগুলো কথা বললাম। তো বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো আমি কি বলছি। যদি তোমরা আমাকে জানাও যে তোমরা বুঝতে পেরেছো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইকটা করে দিও, পাশে থেকে সাবস্ক্রাইব করে। আর যদি তোমাদের মনে হয় যে এগুলো কোনো অন্য চাল, তাহলে সেটাও জানিও। তবে আমার মনে হয় না এটা কোনো অন্য চাল। আমার মনে হয় যে বেচু এইবার পারেশান হয়ে গেছে, বেচুর আর ভালো লাগছে না, বেচু ব্যাপারটা থেকে বেরোতে চাইছে, কারণ অনেক তো হলো, তো সেজন্য বেরোতে চাইছে। আর তার জন্যই ও এরকম ধরনের একটা কথা লিখেছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তাহলে এখন আসি, টাটা।